আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। কোনো জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে, কেউ যদি কুফরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব। উনি একটা গাজাল গেয়েছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে। কুফরি আকীদা। তো তখন তো অনেক মৌলবি ওর উপর ফাতোয়া দেয়, কাফির হয়ে গেছে, ওই শিরিক করে মুশরিক হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে গানটা বলেছেন, গজলটা বলেছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে। 100% কোরআন হাদিস মোতাবেক সঠিক। যারা এই গানকে নিয়ে তাকে কাফির বলেছে, মুশরিক বলেছে, শরীয়ত অনুযায়ী তাদের ফতোয়া তাদের উপরই পড়েছে। কুফরি আকীদা। এর উত্তর হচ্ছে যে এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালেহিনের যুগে। সলফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে, তাদের আকীদা বিশ্বাসে ফিরে আসতে হবে। আমাদেরকে সালাফি আকীদা গ্রহণ করতে হবে, যেই আকীদায় সাহাবায়ে কেরাম ছিলেন, যেই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে, আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথামালাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। গানের কথামালা সরাসরি এই কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরও জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন,
তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে দায়িত্ব দিয়ে, তার কাছে ধনভাণ্ডার দিয়ে। অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না। একজন আলেম তো অনেক পরের কথা, একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা। আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন। যখন কিছু চাইতে মনে চায়, চাইবা কার কাছে? যখন সাহায্যের দরকার হয়, সাহায্য চাইবা কার কাছে? কারণ তিনি অফুরন্ত ধনভাণ্ডারের মালিক, তার কোনো কমতি নাই, ঘাটতি নাই। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ যদি সব বান্দাদের মনের সব আকুতি পূরণ করে দেয়, সবও দিয়ে দেয়, আল্লাহর ক্ষমতার, আল্লাহর প্রাচুর্যের, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য বিপদে পড়েছেন, চাইবেন কার কাছে? ছেলে হয় না, চাইবেন কার কাছে? খাজা বাবার কাছে চাওয়া যাবে না তো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না এগুলা? এগুলো বলা যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ইন্টেলেক্ট খাটান, আকল খাটান, কমন সেন্সকে খাটান। এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ভুয়া কথা। অনেকে দামি ঘড়ি পরে যায়, পরে ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে। বাটার জুতা পড়ে যায়, অ্যাপেক্সের জুতা পড়ে যায়, ধাক্কার চোটে জুতা কই আর উনি কই, উনি জানে না। তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? এজন্য গাইতে হবে এভাবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কি এক দরবার! 24/7 রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়, সুপার শপ বন্ধ হয়, শপিং মল বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে। এজন্য ছেলে হয় না, আল্লাহর কাছে চাবেন। মেয়ে হয় না, আল্লাহর কাছে চাবেন। ব্যবসায় লাভ হয় না, আল্লাহর কাছে চাবেন। গণক বাবার কাছে যে চাইলে কোনো লাভ নাই। গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয়, বলে যে হাতের রেখায় এইটা এই আছে, তুমি বিয়ে করবে এত সালে, চাকরি পাবা এত সালে, তারপর আমেরিকা যাবা এত সালে। আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না। থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। তো যেই ছেলেটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? হাতে যদি ভাগ্য থাকে তো ওর ভাগ্য গেল কই? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রত্যেককে ইন্টেলেক্ট দিয়ে, কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আমি আমারে যত বেশি ভালোবাসি, তার চাইতো আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনার বাবা মা আপনার যত ভালোবাসে, তার চাইতো আপনারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইবো। আল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال